প্রথম সমস্যা আমরা সমাধান করলাম। ঠাকুর ঘরে কোনো মূর্তি রাখো বা না রাখো, আপনার যে ইষ্ট, যাকে যে ভগবানকে আপনি ভালোবাসেন, অবশ্যই রাখবেন। কীর্তন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। এখন যে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ। প্রতিটি নাগরিকের এই গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন মনে করে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কিন্তু বাবা মার ছবিটা অবশ্যই রাখবেন, সে জীবিত থাকবা মৃত মরা হোক। অনেকে বলে জ্যান্ত মানুষের ছবি নাকি পূজা করতে নেই। তাহলে জ্যান্ত মানুষের ছবি যদি পূজা আমরা না করব, যারা গুরু সেজে বসে আছে আমাদের ঠাকুর ঘরে, তাদের ছবিগুলো কি করছে? তাদের কেন বলছি না বাবা মরে যাও তবে তোমার ছবিগুলো ঠাকুর ঘরে রাখবো, জ্যান্ত মানুষের ছবি তো ঠাকুর ঘরে রাখতে নেই। ও বিচার করো, বুঝতে শেখো না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ঠাকুর ঘরে হামেশা জন্মদাতা জন্মদায়িনীর ছবি যেন থাকে। মরার পরে 10 জন খাওয়ালে কি 10,000 কোনো মাইনে রাখে না। সে মরে যাওয়ার পরে কুলগাছিয়া শ্মশানে পড়ালে কি এখান থেকে টেনে নিয়ে গিয়ে কালীঘাট কি গঙ্গাসাগর পোড়ালে কোনো মাইনে রাখে না। পোড়ানোর পরে তার অস্থি নিয়ে গয়াতে গেলে নাকি চলে গেলে হরিদ্বার কোনো মাইনে রাখে না। যদি নিয়ে যেতে হয় বাবা মা বেঁচে থাকতে হরিদ্বার থেকে ঘুরিয়ে নিয়ে এসো। মরে যাওয়ার পর তার ছাই নিয়ে হরিদ্বারে গিয়ে কোনো লাভ হয়। বিচার ঠিক হলে তুমি মানুষ হয়ে যাবে, আর এই বিচার যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমাকে ওরা চাকর বানিয়ে নেবে। অনেকে বলতে পারে যে ভগবান সে বাবা মা হয় কি করে? বাবা মা আর ভগবান দুটো এক হয়? ওরে ভাই, তুমি যাকে কৃষ্ণ কৃষ্ণ করে লাফাচ্ছ সেই কৃষ্ণের জন্ম কেন হয়েছে? মা বাবার বন্ধন মুক্ত করবে বলে। তুমি যাকে রাম রাম করে ভগবান ভগবান করে লাফাচ্ছ, রাম ভগবান কেন হয়েছে? বাবার দেওয়া কথা 14 বছরের জন্য বনে গেল বলে। সর্বপ্রথম কার পূজা হয়? 33 কোটি দেবী দেবতার ভিতরে সর্বপ্রথম মায়েরা যারা আপনারা পূজা পাঠ করেন, কার পূজা হয়? গণেশের। দেখবেন এই যে বন্দনা হয় না, বন্দনাও প্রথমে কার হয়? গণেশের। সবার আগে কে পূজা পাচ্ছে? গণেশ পূজা পাচ্ছে। গণেশ সবার আগে কেন পূজা পাচ্ছে? বাবা মাকে পূজা করেছে তাই পূজা পাচ্ছে। মা সবার আগে বাবা মাকে পূজা করেছে। কথা ঠিক বললাম তো নাকি ভুল বললাম? কার্তিক উড়ে চলে গেছে, পৃথিবী ভ্রমণ করে আসলে পারিজাত পুষ্পের মালা পাবে। আর এ করেছে কি? বাবা মার চতুর্দিকে ভ্রমণ করতে করতে এসে মাকে প্রণাম করেছে। মা বলে কি করছিস, তুই যাবি না? ওর ময়ূর ওদাটা তো উড়ে চলে গেছে। ইঁদুর মুখের দিকে তাকাচ্ছে যে আমার তো আর ডানা নেই, আমি উড়ে যাব কি করে? বাবা মার চতুর্দিকে প্রদক্ষিণ করেছে, করে বললে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমম তপ। তপস্যা কি? পিতার সেবা করাই হচ্ছে তপস্যা করা। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে পাহাড়ের কাছে বসে ওম ওম করছো। এ ওম ওম নয়, ওটা বোম বোম। বাবা তোমার পড়ে আছে সিঁড়ির তলায় আর তুমি হরিদ্বারে গিয়ে চোখ বুঝিয়ে ওম ওম করছো, এটা তপস্যা? পায়ে তেল লাগিয়ে দাও, টিপে দাও, বাবাকে বলো বাবা জল লাগবে, খাবার লাগবে, কোথাও যন্ত্রণা হচ্ছে না তো, ব্যথা হচ্ছে না। প্রীতহি পরমম তপ। পিতার সেবা করাই হচ্ছে তপস্যা। জননী জন্মভূমি, জননী গর্ভধারিণী মা আর জন্মভূমি সমান, দুটো একই। সে আমাকে পেটে ধরেছে, এ আমাকে মাটিতে ধরেছে,
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপিও গরীয়সী। স্বর্গের থেকেও বড়, স্বর্গাদপিও গরীয়সী। তাহলে তুমি বলেছো ত্রিভুবন ঘুরে আসতে, একবার ঘুরে আসলে পারিজাত পুষ্পের মালা দেবে। আমি একবার নয়, তিনবার ঘুরেছি। বাবাও আছে, মাও আছে। মা দেখলো সর্বনাশ, একজন মালা নেবে বলে উড়ে চলে গেছে, আর একজন ঘুরে দাঁড়িয়েছে মালা কাটছে। জ্ঞানের দেওয়ার দরকার না অজ্ঞানের দেওয়ার দরকার? ভক্তকে যে চোখ বন্ধ করে ভগবানকে পায়, তুমি ভগবান, তুমি ভগবান, এ ভক্ত নয়, এটা অন্ধ ভক্ত। যে তাকিয়ে বলে তুমি ভগবান, এ হচ্ছে জ্ঞানী ভক্ত। চোখ বন্ধ করলে কি? চোখ বন্ধ করলে অন্ধকার। তাহলে ভগবানকে ডাকার সময় চোখ বন্ধ করছো কেন? কোথায় খুঁজছো? আলোতে তাকে খুঁজছো নাকি অন্ধকারে খুঁজছো? প্রত্যেক ভগবানের পিছন থেকে দেখবেন লাইট বেরুচ্ছে। লাইটের কাজ কি? লাইটের কাজ অন্ধকারকে দূর করে। আর তুমি, তোমার বাপ ঠাকুরদা এত বছর ভগবানকে ডাকছে, অন্ধকারে চোখ বন্ধ করে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। যদি দেখা দেয় তুই পাবি? তুই তো বন্ধ করে আলো অন্ধকার করে বসে আছিস। দিনের বেলা অন্ধকার কারা করে বলুন তো আমায়রা? দিনের বেলা অন্ধকার কারা করে? যারা সিনেমা হলে ঢুকে সিনেমা দেখে। হ্যাঁ, দিনের বেলা অন্ধকার। আপনি হাঁটা করবেন, ওই সিট কই দেখে 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 গিয়ে অন্যজনের কোলে বসে। কেন? দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। যারা কল্পনার জগতে থাকতে ভালোবাসে, দিনের বেলা তারা অন্ধকার করতে চায়। আলো তাদের পছন্দ নয়, বাস্তব তাদের পছন্দ নয়। আর যারা বাস্তববাদী তারা কি করে? অন্ধকার নয়, আলো থাকতে থাকতে নিজেকে সেরে নেয়, কাজ গুছিয়ে নেয়। অন্ধকার হয়ে গেলে আর তাকে পাবো না। বন্ধ করে নয়, সে দেখো বাবা মা সব থেকে বড়। আমাকে মানুষ কলঙ্ক দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর মূর্তি পূজার বিরুদ্ধে আচরণ করছে, ঠাকুর পূজা করতে মানা করছে। না ভাই, আমি বলছি না মূর্তি পূজা করো না, বেদ বলছে। বেদ হিন্দুদের সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি? শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম বেদ। আর সেই বেদের ভিতরে মূল বেদ কোনটা? ঋগ্বেদ। এই ঋগ্বেদ, এখানে মূর্তি পূজার কোনো ব্যবধান নেই। ঋগ্বেদে কোথাও দেখাতে পারবেন না কালী পূজা করো, দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, মূর্তি তৈরি করো আর পূজা করো। শুধু বেদ বলছে না যে মূর্তি পূজা করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অনেকে বলছে, উনি বলছে যুক্তি দিয়ে ভগবান, যুক্তি দিয়ে ভক্তি থাকে, যুক্তি দিয়ে সবকিছু হয়। উনি বলছে যুক্তি দিয়ে, যুক্তি দিয়ে। উনি বলছে এই নেই, ওই নেই, তাই নেই। তাহলে উনি শুনে বিশ্বাস করে না। দীনকৃষ্ণ ঠাকুর বলতে পারবে যে দীনকৃষ্ণ ঠাকুরের বাবাকে কে ওনার জন্ম দিয়েছে? উনি তো শুনে বলছে। মা বলেছে, মাসি বলেছে, কাকি বলেছে, জেঠি বলেছে। উনি তো দেখেনি যখন ওনার জন্ম হয়। তাহলে উনি বুঝলো কি করে ওটা ওর বাবা? উনি বিশ্বাস করছে কি করে শুনে? কোন যুক্তি দিক। ভাই, মানুষ মাটি থেকে চাঁদে পৌঁছে গেছে। তোমার যদি সন্দেহ হয় ও তোমার বাবা নয়, সিধা চলে যাও, ডিএনএ চেক আপ করাও। ডিএনএ চেক করলেই বুঝতে পারবে ও তোমার জন্মদাতা কি না। তো অসুবিধা কি আছে? আমি আমার বাবার ডিএনএ চেক করিনি, কারণ আমার কোনো সন্দেহ হয়নি। তোমাদের যাদের যাদের সন্দেহ আছে, বিশ্বাস করা লাগবে না, ডিএনএ চেক করে নাও। চেক করে নিলেই বুঝতে পারবে কি ও তোমার বাবা কি না। যেখানে যুক্তি নেই সেখানে বিজনেস আছে, আর যেখানে যুক্তি আছে সেখানে কিন্তু বিজনেস নেই। যারা বলছে চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করো ভগবান পাবে, তুমি একবার চোখ বন্ধ করে দেখবে তোমার মালপত্র সব ওরা নিয়ে হাওয়া হয়ে যাবে। তোমার কাছ থেকে তোমার বাবা কেড়ে নেবে, মা কেড়ে নেবে, ভাই কেড়ে নেবে, বোন কেড়ে নেবে। কেন? ওদের হাতে খাস না, ওরা দীক্ষা নেয়নি। আর কোন সময় কেড়ে নেবে তুমি বুঝতে পারবে না।
তুমি বুঝতে পারবে কখন? একাদশী করে করে, একাদশী 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 পরে পুরো গ্রামে দেখবে সকলে ভালো, শুধু তুমি দোষী। আমি খারাপ বাবা। পুরো গ্রামে সবাই ভালো, আমি খারাপ। তুই তো দোষ নিচ্ছিস, তা তুই খারাপ হবি না কে খারাপ? ভগবান শ্রীকৃষ্ণ বলছে প্রশ্ন করো, চোখ বন্ধ করে বিশ্বাস করো না। কাকে বলছে জানেন? ভক্তদের বলছে না, যারা তাকে পৃথিবীতে এনেছে। পূজার দিন নন্দ বাবা পূজা দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, ছোট্ট কৃষ্ণ, বাবা এটা কি পূজা হচ্ছে? বললে ইন্দ্র পূজা। ইন্দ্র মানে কে? ইন্দ্র? ও বাবা চুপ কর, চুপ কর, চুপ কর, পাপ হবে বাবা, পাপ হবে, ও কথা বলিস না, পাপ হবে। বাবা কে ইন্দ্র? স্বর্গে না জানে বাবা, ইন্দ্র জলের দেবতা, তার আদেশে জল হয়। দেখবেন এখনো গ্রামে আছে, যদি 3-4 মাস গরমের সময় গিয়ে বৃষ্টি না হয়, তা গ্রামে গ্রামে কিন্তু ইন্দ্র পূজা হয়, হয় না? এদিকে হয়তো হয় না, অনেক দিকে আছে ইন্দ্র পূজার ব্যবধান। ইন্দ্র পূজা হয় কি করে? 3টে 5টা 7টা বা 9টা কুমারী মেয়ে দিয়ে জলের ঘটি বা ডাবর নিয়ে গ্রামে গ্রামে ঘুরে এসে উঠোনে বসে ইন্দ্রের নাম করে পূজা দেয়। চিন্তা করে, বেহলামি হবে না কিন্তু। কুমারী মেয়ে দেখেছেন, ইন্দ্রের পূজা করবে, তারপরে গিয়ে বর্ষা হবে। অনেক ঝড় ওঠানো বৌদি আছে পাড়ায়, গরমের সময় যদি ঝড় বৃষ্টি না হয়, ওরম যদি 4-5টা ছেড়ে দেওয়া যায়, কোথায় এমনিতে ঝড় বর্ষা শুরু। বুঝতে হবে আগে ঠিক কোনটা। কৃষ্ণ কৃষ্ণের বাবাকে প্রশ্ন করছে, কে ইন্দ্র? বললে জলের দেবতা। কি মায়েরা, জলের দেবতার নাম কি? জলে বলবেন। ধর্মগ্রন্থ পড়েন তো? কি ধর্মগ্রন্থ পড়েন তো? এত টাকা দিয়ে বড় বড় কীর্তনিয়াদের নিয়ে আসছে, কখনো জিজ্ঞাসা করেনি জলের দেবতাকে? উপরের জলের দেবতা ইন্দ্র, আর নিচের জলের দেবতাকে বরুণ। আকাশ থেকে যেটা পড়ছে ওটা ইন্দ্র, আর পরে এখানে যেটা থাকছে ওটা হচ্ছে বরুণ। কেমন? উপর থেকে যে পড়বে এর দেবতা হবা, ইন্দ্রের নামে খারাপ বলিস না, বর্ষা দেবে না। কৃষ্ণ বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা বর্ষা কি করে হয়? বলে ইন্দ্র দেয় তবে হয়। আপনার বাড়ির মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেটা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে বাবা কি করে বর্ষা হয়, আর আপনি যদি বলেন ইন্দ্র দেয় তবে হয়, আরো যদি পরীক্ষার খাতায় গিয়ে লেখে ইন্দ্র দেয় তবে বর্ষা হয়, নাম্বার পাবে তো? বললে শাস্ত্রের সঙ্গে বাস্তবে মেলালে হবে না। তার মানে কি? বাস্তবটা সত্য, শাস্ত্রটা মিথ্যা। তোমাকে কে বলেছে ইন্দ্র বর্ষা দেয়? ইন্দ্র বর্ষা দেয় না। প্রকৃতির 3টে গুণ, সত্য রজ তম, এই 3 গুণের চক্রে তামসিতে উত্তপ্ত হয়ে জল বাষ্প হয়ে উপরে ওঠে, হালকা হয়, মেঘ তৈরি হয়, ধুলোকণা তার সঙ্গে জমাট বাঁধে, ঠান্ডা হতে থাকে, ভারী হতে থাকে। যখন সে তার ওজন সামলাতে পারে না, নিচের দিকে পড়ে, তখন বলা হয় বর্ষা। কোনো ইন্দ্রের এতে হাত নেই, ইন্দ্র পূজা করার দরকার নেই। কে বলছে? দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, বলছে কে? ভগবান শ্রী কৃষ্ণ। আগে শুনতে হবে, কেমন? তারপরে বোঝা যাবে ভালো লাগবে কি লাগবে। মায়েরা, তাহলে মেয়েটা প্রথম প্রশ্ন কি করেছে? যারা বাড়ি ছেড়েছে এরা মহান কি করে হয়? জ্ঞানী জনে দাঁড়িয়ে বলল, ওই দেখো সূর্য। আমরা সূর্য না দেখে কি দেখলাম? দেখলাম ওদের আঙ্গুল দেখাচ্ছে সূর্য,
কিন্তু আমরা সূর্য দেখলাম না, দেখলাম ওদের আঙ্গুল। দেখাতে চাইলো যারা সূর্য যে আমি কেউ নয়, সূর্য মেন, সূর্যের দরকার। সূর্য দিয়ে কোনো সম্পর্ক আমাদের থাকলো না। আমরা কি দেখলাম? যে দেখাচ্ছে তাদের আঙুল দেখলাম। আপনারা যারা বাড়ি ছেড়েছেন কৃষ্ণ পাবেন বলে, বলুন তো কৃষ্ণ তারা পেয়েছে? কৃষ্ণ পায়। আর আমরা যাদেরকে মনে করছি এরা বাবাজি, এরা গুরু মহারাজ, এরা খুব কৃষ্ণের কাছের, এরা সব এক একটা বড় বড় ধান্দাবাজ। যাকে তুমি আমি আমরা বলছি আশ্রম, ওটা আশ্রম নয়, ওটা কায়দা করা একটা দোকান মাত্র। কোনো ভজন নেই, কোনো সাধন নেই, শুধু চলছে বিজনেস। কোনো কৃষ্ণ নয়, কোনো গোবিন্দ নয়। দেখাতে পারবেন এমন কোন বিশ্বে বড় আশ্রম আছে, জাগ্রত মন্দির, জাগ্রত ভগবান, আর সেই ভগবানের মন্দিরে, ভগবানের পাদদারে কেউ রাত কাটায়, কেউ ঘুমায়? আশ্রম বানিয়ে রেখেছে, কৃষ্ণ বানিয়ে রেখেছে, নিতাই বানিয়ে রেখেছে, গৌর বানিয়ে রেখেছে, কিন্তু নিজের শোয়ার ঘরটা আলাদা। কেন? ও জানে এটা শুধুমাত্র মূর্তি, এটা ভগবান নয়। আর তুমি আমি মনে করছি তীর্থে ভগবান রয়। কে ভগবান? কে ভগবান? আগে বোঝা লাগবে। আমাকে অনেকে বলে যে বাবা, বাবা মা ছবি ঠাকুর ঘরে রাখা যাবে? শুনে নাও মায়েরা, এ নিয়ে সমাজে একটা মতদ্বন্দ্ব আছে যে বাবা মার ছবি ঠাকুর ঘরে রাখা যাবে না। ঠাকুর ঘরে শুধু ঠাকুরই থাকবে, বাবা মার ছবি বা কোনো মানুষের ছবি রাখা যাবে না। কেন রাখা যাবে না? শুনে নাও, প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যারা আমাকে জিজ্ঞাসা করে যে বাবা মার ছবি ঠাকুর ঘরে রাখা যাবে কিনা। ঠাকুর ঘরে কোনো ঠাকুর যদি রাখো বা না রাখো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাবা মা ঠাকুর যেন থাকে। আগে বোঝা লাগবে, যাকে তুমি ভগবান বলছো তোমার প্রতি তার কি অবদান, আর যে তোমাকে জন্ম দিয়েছে তোমার তার প্রতি কর্তব্য আর অবদান। কে বলো? এই পৃথিবীতে বাবা মার আগে বড় কিচ্ছু নেই। এরা কারা? যারা ত্যাগ দিল আর কায়দা করে দোকান চালাচ্ছে, নাম দিয়েছে আশ্রম। তুই বাড়ি ছেড়েছিস আশ্রম করবি বলে, নাকি কৃষ্ণ পাবি বলে? আরে 80 বছর সংসার ছেড়ে চলে এলি, আশ্রমে সেই যদি জীবন কাটাবি তা বাড়িতে থাকতে অসুবিধা কি ছিল? সেখানে ভাই ছিল, মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, বোন ছিল, কাকা ছিল, জেঠিমা ছিল, পিসিমা ছিল। আত্মীয় কেন হয়? শুনে রাখো, আত্মীয় কারা? আত্মীয় কেন হয়? এই পৃথিবীতে এসে তোমাকে যাতে একা থাকতে না হয় তার জন্য সেই ঈশ্বর, তার জন্য সেই পরমেশ্বর তোমার চারিপাশে আত্মীয় দিয়েছেন। কাকা দিয়েছেন, দাদা দিয়েছেন, মাসি দিয়েছেন, পিসি দিয়েছেন, যাতে তুমি কোথাও গেলে তোমার একা হতে না হয়। আর এরা কারা? তোমাকে ভগবান দেবে বলে সবার থেকে কেড়ে নিয়ে যারা তোমাকে একা করে দিল। সাধু, এই কটাই হচ্ছে শয়তান। এর বাড়িতে যাব না, ওর বাড়িতে যাব না, বাড়িতে যাব না, ওর বাড়িতে যাব না, এর বাড়িতে যাব না, ওর বাড়িতে যাব না, এর বাড়িতে যাব না, ওর বাড়িতে যাব না, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না। মানুষ হয়ে মানুষের ভিতরে ভেদাভেদ, মানুষ হয়ে মানুষের ভিতরে ভেদাভেদ,
এ তো কোনো ধর্ম নয়, এ যে মতভেদ ভাই, এ যে মতভেদ, এ যে মতভেদ ভাই, এ যে মতভেদ, এ যে মতভেদ ভাই, ছোঁয়াছুঁই ছোঁয়াছুঁই, এটা যদি ধর্ম হয়, সবাই সবার ছোঁয়াতে আছে, এ জগৎ ছাড়া কেউ তো আলাদা নয়। সকালে উঠে করবে আগে তুমি স্নান, তারপরে ভগবানে দেবে জল দান। সকালেতে উঠে তুমি আগে করবে স্নান, তারপরে ভগবানে করবে জল দান। আচার আর বিচারে মানুষ বিভ্রান্ত, আচার আর বিচারে মানুষ বিভ্রান্ত। এই জগৎ মতবাদে উচ্ছিত, উত্তেজিত, নয়েরা শান্ত, নয়েরা শান্ত, এ প্রান্ত থেকে সে প্রান্ত, সে প্রান্ত থেকে ও প্রান্ত, কোথা ভগবান, কোথা ভগবান, কে করবে, কারা বলবে, কে দেখাবে এই সমস্যার সমাধান। ছোট্ট শিশু মন্দিরে নয়, মায়ের কোলে রক্ষা পায়। মায়েরা, ছোট্ট বাচ্চা যদি ভয় পায় কোথায় গিয়ে ঢোকে? মন্দিরে ঢোকে নাকি মার কোলের ভিতরে ঢোকে? তাকে তার আশ্রয়ের সব থেকে বড় জায়গাটা কোনটা? যে তোমাকে আশ্রয় দেয় সেই তো ভগবান, যার কাছে গেলে সব সমস্যার সমাধান সেই তো ভগবান। অনেকে বলে বাচ্চারা নাকি বাবাকে ভালোবাসে, ওই বাচ্চা যখন কাঁদতে কাঁদতে পাগল হয়, কাকা পারে না, দাদা পারে না, ঠাকদা পারে না, বাবা পারে না ঠেকাতে, মা কি করে? আমার কাছে দাও, একটা বাচ্চা সামলাতে পারছে না, চলে আয়। কোলে তুলে নিয়ে দিল মায়ের আঁচল খানা ঢাকা। যেমন করে ময়ূর পেখম তুলে সুরক্ষা দেয় ময়ূরীকে, সে যে পরম সখা। মায়ের আঁচলের তলাতে গেলে জমের সাধ্য নাই, সেখান থেকে কেড়ে নেবে এ ক্ষমতা কারো নাই। এ জগতে বড় ভগবান পিতা মাতাই হয়, আর এই পিতা মাতাকে যারা ত্যাগ দিয়ে সাধু হচ্ছে, শুনে রাখো, এটা শয়তানের উপদেশ, এটা সাধুর নির্দেশ নয়, এটা সাধুর নির্দেশ নয় ভাই, এটা সাধুর নির্দেশ নয়। এটা সাধুর নির্দেশ নয়। মায়েরা, আল্লাহর হরি এক তো, আল্লাহর হরি এক তো, যেই আল্লাহ সেই কৃষ্ণ তো। হ্যাঁ, মুসলমান দেখতে পেলে হাত জোড় করে বলেন হরে কৃষ্ণ, বলেন কেন? বলেন না কেন? মায়েরা, মোটামুটি যতটুকু যা পাচ্ছি কেটে কেটে দেওয়ার চেষ্টা করছি, কেমন? অসুবিধা হচ্ছে না তো? এরকম দেবো নাকি পালা করব? পালা খেয়ে গিয়ে এখনো বডি সুস্থ রেখেছে। হ্যাঁ, আমি কিন্তু না, শিক্ষা নয়, এটা হচ্ছে জানার প্রয়াস। কেমন? দেখুন, সমাজে অনেক কিছু আছে যা আমরা জানি না। ওরা শুধু বলেছে আমাদের দেখতে পেলে মাথা নোয়াবে, না মাথা নোয়ালে এই মাথা নরকে গিয়ে কেটে পড়বে। বুকে ভয় ছিল, এদের নিন্দেও করা যাবে না, কিছু বলাও, সে যার ঘরে ঢোকে ঢুকুক। হ্যাঁ, তোমার বলছে ব্রহ্মচারী হও,
তোমাকে বলছে বিয়ে করো না, খোঁজ নিয়ে দেখো ওর বউ আছে কিনা। কারের মার্কেটে ডাইরেক্ট আছে, আবার কারোর লুকিয়ে ইনডাইরেক্ট আছে। হ্যাঁ, এদিকে হয়তো নেই, অন্য অন্য সাইডে কিন্তু তোমার বলছে বিয়ে করো না, কারণ বিয়ে করলে বলল আগে বোঝা লাগে। এসব কথা শুনে বাবাজির রাগ হয়ে যাচ্ছে ভারী। ও যে ছোট্ট বাচ্চা শিশু নাকি অহংকারী নারী? প্রশ্ন করেছে বাড়ি ছাড়ে যারা তারা মহান কি করে হয়? ও তো অকর্মণ্য ধর্মের কুঁড়ে, ও যে কাজের কাজই নয়, দায়িত্ব নিতে পারবে না বলে বাড়ি ছেড়েছে। বাবাজি বলে কেন সম্মান করব? তোমার তো সেই সময় সম্মান করব যদি তুমি সংসারের দায়িত্ব নিয়ে বাবাজি হও। জানা লাগবে কে সাধু? সাধু কে? যার গলায় মালা আছে, কপালে তিলক আছে, সারা গায়ে ফোঁটা কেটেছে, এ সাধু? না ভাই, মালার তিলক বাজারে টাকা দিলে পাওয়া যায়। মাছ খেতে ভালো লাগে না, মাছ খেও না। মাংস খেতে ভালো লাগছে না, মাংস খেও না। কিন্তু কেউ খাচ্ছে বলে নাপে কাপড় দিয়ে ভাব দেখাবে, এটা তুমি করো না। ধর্ম কখনো কারোর খাবারকে নিন্দা করা শেখায় না। ধর্ম কখনো কারোর পোশাককে নিন্দা করা শেখায় না। ধর্ম কারোর আচরণকে নিন্দা করা শেখায় না। দেখবেন বাবাজি খুঁজে যাওয়ার জন্য বাইরে যেতে হবে না, আপনার গ্রামে খুঁজবেন, আপনার গ্রামেই পেয়ে যাবেন। গলায় মালা আছে, কপালে তিলক আছে, মুরগির দোকানের সামনে ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছে, 500 মাংস দাও। হ্যাঁ গো বাবাজি, তুমি তো সাধু বৈষ্ণব, মুরগির মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছ। বললে আমি খাই না ভাই, নাতিটা খায়, নাতিটা ভালোবাসে, নাতির জন্য রবিবার তো বাড়ি আছে, কিনে নিয়ে যাচ্ছি। বৃদ্ধ ভাতার টাকা পেয়েছি, নাতির জন্য 500 মাংস নিচ্ছি, নাতি খাবে। কে বাবাজি? এই তো বাবাজি। নাতি খায় বলে, নিচে খায় না বলে বিভেদ করে না। ঠাম্মা দিদিমা সাধু হয়েছে, মেয়ে এসছে, জামাই এসছে, মাংস রান্না করে দিচ্ছি। হ্যাঁ গো, তুলসীর মালা আছে, তিলক আছে, মাংস রান্না করছো, আমি খাই না, ছোট মেয়ে আর জামাইটা এসছে তো ওরা খায়। বাড়ি ছাড়বে? কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা। ছোট্ট মেয়েটা বাবার কোলে বসে আছে, আর হাত তুলিয়ে দিলে বলছে, ও আজি তুমি বললে প্রশ্নের উত্তর দেবে, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বাবাজি ঠিক পাচ্ছে না, বলবে কি, প্রশ্ন করবে কি, প্রশ্ন উত্তর দেবে কি? কে ভগবান? কোন মূর্তি ভগবান নয়, মূর্তি মানুষ তৈরি করেছে। ভালো করে শোনো, এই যে পৃথিবীতে যত মূর্তি দেখছো, অনেকে আমার দোষ লাগায়, দীনকৃষ্ণ ঠাকুর ভগবানের অপমান করছে, নিন্দা করছে, মূর্তির বিরোধ করছে। না ভাই, মূর্তির অপমান করাকে আমি বন্ধ করার চেষ্টা করছি। রাধাকৃষ্ণকে ভগবান, আচ্ছা রাধাকৃষ্ণ ভগবান মন্দিরে যেটা আছে ওটা পুজো পাচ্ছে। অনেকে কি করছে, ঠাকুর ঘরের দেয়ালে রাধাকৃষ্ণ তৈরি করে রেখেছে, ভিতরেরটা দাঁড়িয়ে আছে, বালিশ করে শুইয়ে দিচ্ছে, আর দেয়ালে যেটা ভিজছে ওটার কি করবি? ও রোদ খা শুকুক। শুধু তাই নয়, ট্যাঙ্কের গায়ে নিতাই গৌর ঝুলছে, জামা টি শার্ট করেছে, রাধাকৃষ্ণ বাঁশি নিয়ে বুকে দাঁড়িয়ে, এবারটা ঘুরছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, যা করছে টানছে, কিন্তু রাধাকৃষ্ণ বুকে আছে, আর রাম লক্ষণ বুকে আছে, করবি আমার। এটা মূর্তির অপমান নয়, অবমাননা নয়। মনসা পূজা করলেন, সব ঠাকুর জলে ফেললেন, কিন্তু মনসা ঠাকুরটা রাস্তার বট গাছের কাছে দাঁড় করিয়ে দিলেন। বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছে,
সব ঠাকুর জলে ফেলে দিয়েছেন। কার্তিক ঠাকুরটা নিয়ে রাস্তার পাশে বটগাছের গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। কালী ঠাকুর সব ঠাকুর ফেলে দিয়েছেন, বিসর্জন করতে নেই। শীতলা মা গ্রামে রোগ ব্যাধি ঢুকবে যাতে না ঢোকে পূজার জন্য শীতলা মা পূজা করেছেন, সব ঠাকুর জলে ফেলে দিয়েছেন, কিন্তু ওই ঠাকুরটা বটগাছের গোড়ায় রেখে দিয়েছে। আচ্ছা, যে কালীকে, যে শীতলাকে, যে মনসাকে, যে কার্তিকের পায়ে প্রণাম করে আশীর্বাদ চাইলে ঠাকুর আমাদের রক্ষা করো, কখনো ভেবেছো বটগাছের গোড়ায় যাদের নামিয়ে দিয়েছো বর্ষায় ভিজছে আর প্রত্যেক বছর একটু একটু করে গলে গলে খসে পড়ছে, ও কার কাছে হাত জুড়ো করে বলবে আমাকে রক্ষা করো? ঠাকুরের নিন্দা কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে তোমরা ঠাকুরকে অপমান করা বন্ধ করো, ঠাকুর পূজা করো, ঠাকুর বিসর্জন করো। অনেকে বলবে বাবা কার্তিক ঠাকুর তো ভাষাতে নেই, মনসা ঠাকুর ভাষাতে নেই, শীতলা মা ভাষাতে নেই। আচ্ছা নেই তোদের কাছে কে বলেছে? কোথায় লেখা আছে ভাষাতে নেই? এটা একটা ট্রেন্ড, নিয়ম চালু হয়েছে। চালু কারা করেছে মায়েরা বলবো? মন দিয়ে শোনো। বাড়িতে যদি ছেলে মেয়ে না হয়, কেমন? বাড়িতে যদি ছেলে মেয়ে না হয়, বাড়িতে কি ঠাকুর ঢুকিয়ে দেয়? কি ঠাকুর দেয়? কার্তিক ঠাকুর দেয়। কার্তিক ঠাকুর দিলে কি হবে? কি হবে? ছেলে হবে, তাই তো? কার্তিক ঠাকুর দিলে, কার্তিক ঠাকুর পূজা করলে বাচ্চা হবে। তাহলে হিজড়ির বাড়িতে যদি কার্তিক ঠাকুর দেওয়া হয় ওর হবে তো? কার্তিকে পূজা করলে বাচ্চা হয় না, ওর স্বামী কার্তিকের আর ওর যদি ম্যাচিং আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে না হলে আরে কবে বুঝবে? একবিংশ শতাব্দী চলছে ভাই, এখনো পর্যন্ত বাড়িতে কার্তিক ঠাকুর ঢোকানো। আরে ছেলে হয়েছে, 3-4টে ছেলের বাবা, ঘুম থেকে উঠে দেখছে সখী ঢুকিয়ে দিয়েছে। ভাবতে পারে এর নাম ধর্ম? কার্তিক ঠাকুর যদি ঢুকিয়ে দেয় কি হবে? ছেলে নেই মানে কার্তিক পূজা হবে। কার্তিক পূজা হলে মামার বাড়ির থেকে খবর দেওয়া হবে। মামারা কি দেবে? বালা দেবে, হাত দেবে, কোমরে দড়া দেবে। পড়বে কে? কার্তিক, মাটির কার্তিক পড়বে। যে পূজা করছে ও মনে করলে ভাসিয়ে দিলে তো সব চলে যাবে। এই এ ঠাকুর ভাষাতেই নেই। ওই পাড়া শেষে বটগাছের গোড়ায় রেখে আসবি বলেছে, ভাষা তিনি রেখে আসলো। খুলে নেওয়ার লোক আলাদা আছে, ওরা জানে না ভাসালে আমরা খুলে নেব। শুধুমাত্র গহনার জন্যে, খোলাখুলির জন্যে ঠাকুর ভাসানোর নিয়ম বন্ধ করে দিল। বিশ্বাস হচ্ছে না? না, এই ট্রেন্ড মানুষ তৈরি করেছে। দেখুন আপনার বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে কাজ করাচ্ছেন, আগে ফর্দ দিত, এই লাগবে, দিত না। এখন নতুন নিয়ম চালু হয়েছে, ফর্দ দিচ্ছে না, পূরণ হচ্ছে যে সব আমি নিয়ে আসব। আগামী দিনে গিয়ে দোকানদারি যারা দশকর্মার ভান্ডার করে বসে আছে দোকানে ঝাঁপ পড়ে যাবে, কারণ যারা দিচ্ছে আর যারা করবে এরা নিয়ে যাবে, বলবে কিনতে নেই, ঠাকুরের মালপত্তর কিনতে নেই, বয়ে নিয়ে আসবে। কেমন? আজকের একটা নিয়ম কালকের প্রথা হয়ে দাঁড়াবে, আর সেই প্রথাটা সুপ্রথা হবে কি কুপ্রথা হবে জেনে নেওয়ার দরকার। যারা পুজো করছে ওরা পূজা করুক, এদের কাছে অনুরোধ করব বাড়ির থেকে মাল নিয়ে গিয়ে কন্টাক্ট ধরে পুজো নিও না, তোমরা ব্রাহ্মণদের কলঙ্ক। দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্রাহ্মণকে নিন্দা করে না। যারা ব্রাহ্মণের মাথায়, প্রকৃত ব্রাহ্মণের মাথায় এই কন্ট্রাক্টের কলঙ্ক লাগাচ্ছে তাদেরকে বলছে তোমরা মাথায় কালি লাগানো বন্ধ করো। তোমার বাপের শ্রাদ্ধ হবে অন্যজনার মার মালপত্র নিয়ে। মাদুর এনেছে, চৌকাট এনেছে, জিনিসপত্র এনেছে, কেন? তোমার বাপের শ্রাদ্ধ হবে, যা যা দান করবে বাড়ি থেকে বয়ে নিয়ে এসছে।
ওই মাল কটা কতজনার দান করেছে কোনো হিসেব আছে? তুমি মনে করছো তুমি তোমার বাবার দিচ্ছ, তোমার বাবা ভূত হয়ে চিন্তা করছে ওই খাটে আরো 10 জন দাঁড়িয়ে আছে, ওরা শোবে নাকি আমি শোবো? কন্টাক্ট নেওয়া বন্ধ করো। সমাজকে কারা কলঙ্কিত করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, সনাতন ধর্ম সম্প্রদায় সম্প্রদায় করে আজকে নষ্ট হতে চলেছে। দীনকৃষ্ণ ঠাকুর আপনার গ্রামে এসে সনাতন ধর্মকে পুনরাবার বাঁচানোর চেষ্টা করছে যে তোমরা এরকম করো না, এরকম চলতে থাকলে আগামীতে সনাতন ধর্ম বলে বিশ্বের বুকে কিছু থাকবে না। ঠাকুর পূজা করো। ঠাকুর কখনো পূজা করার হয় না, ঠাকুর অনুভব করার হয়। ঠাকুরকে অনুভব করতে হয়, ঠাকুরকে মূর্তিতে নয়, চিন্তা এবং কল্পনাতে তাকে রূপান্তরিত করতে হয়। যদি কালী সাধক হয়ে থাকো, চোখটা বন্ধ করো আর তার ছবিটা কল্পনা করো, ওই মূর্তির পূজাও লাগে না, ওই মূর্তির অপমানও হয় না। যেমন তুমি তাকাচ্ছ, চোখ বন্ধ করে আছো, তাকে দেখছো, তাকানোর সঙ্গে সঙ্গে সেই কল্পনার অন্ধকার আলোতে বিসর্জন হয়ে যাচ্ছে, তেমন বাস্তবে যদি খড় মাটি দিয়ে কোনো মূর্তিকে পূজা করো, পূজা করার পরে তাকে গঙ্গায় নিমজ্জিত করো যে মা পঞ্চতত্ত্বে তোমাকে নির্মাণ করলাম, আবার তোমাকে পঞ্চতত্ত্বে মিশিয়ে দিলাম, আবার যখন প্রয়োজন হবে আবার পঞ্চতত্ত্বে পঞ্চভূতে তোমাকে আমরা আবার প্রতিষ্ঠা করব। ছোট্ট মেয়েটা বাবার কোলে বসে শুধু মৃদু মৃদু হাসে, আর বাবাজি বলে কি করি উপায়, আমি কি করি উপায়, কি করি উপায়, আমি কি করি উপায়, ও বাবাজি আমার প্রশ্নের উত্তর আমি পাবো নাকি? আমার প্রশ্নের উত্তর পাবো নাকি? বাবাজি বলে মৃদু মৃদু হেসে, উত্তর যদি পেতে চাও যাও তার কাছে, যার প্রশ্ন তার উত্তর তাকে জিজ্ঞাসা করো, সঠিক উত্তর সেই তো দেবে। তুমি আমায় মাফ করো, তুমি আমায় মাফ করো, তুমি আমায় মাফ করো। মনে যদি প্রশ্ন জাগে তাকে জিজ্ঞাসা করো। মায়েরা, লোকাচারে মানুষের জগতে যখন উত্তর দেওয়ার কেউ থাকবে না, তখন তাকে জিজ্ঞাসা করো, কে তোমার ইষ্ট, যার নামে তুমি জপ করছো, মনে করছো একজন কেউ আছে, তুমি তাকে জিজ্ঞাসা করো। সে তোমায় বলে দেবে, সেই তো তোমায় বলে বলে দেবে, সেই তো তোমার মনের গোপন প্রশ্ন, সেই তো তোমায় বলে, তোমার মনের গোপন প্রশ্ন, সেই তো তোমায় তুমি তাকে জিজ্ঞাসা করো, তুমি তাকে জিজ্ঞাসা করো। ও বাবাজি, তাকে আমি পাবো কোথায়, তাকে আমি পাবো কোথায়? সে আছে সর্বত্র, যেটায় সেটায়। ভগবান কৃষ্ণ কোথায় থাকে? মন্দিরে,
মঠে, আশ্রমে না, যেখানে তুমি আছো সেখানে ও আছে, যেখানে তুমি নেই সেখানেও আছে, যেখানে আলো আছে সেখানেও আছে, যেখানে আলো নেই সেখানেও আছে, যেখানে চন্দ্র সূর্য আছে সেখানেও আছে, যেখানে চন্দ্র সূর্য নেই সেখানেও আছে। গৃহে বা বনেতে থাকো তাকে তুমি জিজ্ঞাসা করো, গৃহে বা বনেতে থাকো তাকে তুমি জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে তুমি, উত্তর পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে তুমি, উত্তর পেয়ে যাবে। শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে, প্রতি প্রত্যহ নীতি নিত্যে তুমি তাকে জিজ্ঞাসা করো, তুমি তাকে নিতাই বলো বা গোবিন্দ বলো, রাধা বলো বা কৃষ্ণ বলো, শিব বলো বা কালী বলো, চণ্ডী বলো বা দুর্গা বলো, যে তোমার ইষ্ট তুমি তাকে জিজ্ঞাসা করো। কোথাও যাওয়ার দরকার নাই, পল পল প্রতিক্ষণে প্রতিদিনে প্রতি মুহূর্তে প্রশ্ন করে যাও। আরে আসবে তো, উত্তর দেবে তো। বলে উঠলে গুরু মহারাজ আবার আমি আসব, সে যদি না আসে তুমি আমার জিজ্ঞাসা করবে, তোমার মনের বাকি প্রশ্ন তুমি উত্তর নিয়ে নেবে। গুরু আর শিশুর মাঝে ছিল পরশুরাম, বুঝে গেল পরশুরাম এ তো আমার মেয়ে নয়, এ তো লক্ষ্মী। প্রতিমা শিশুর প্রশ্ন, ভগবানকে কারা পাবে? যারা বুড়ো হয়ে গেছে। বুড়ো কখনো ভগবানকে পায় না। ভগবানকে পেতে গেলে শিশুর মতো সহজ সরল হওয়া। হও তুমি আগে শিশু, ধরো তুমি সত্যের পিছু, যদি পেতে পারো তোমার মনের জিজ্ঞাসার প্রশ্নের উত্তর কিছু কিছু। পরের দিন যেতে যেতে বাবাজি কয়, পরশুরাম তোমার মেয়ের বয়স কত হয়? পরশুরাম বলে 5 বছরে পড়লো। গুরুদেব বলে উঠলে, বৈষ্ণব বাবাজি আর বাড়িতে রাখা যাবে না, এবার বিয়ের ব্যবস্থা করো। মায়েরা, সনাতন ধর্ম কারা কারা মানেন হাত তুলবেন? সনাতন ধর্ম কারা কারা মানেন হাত তুলবেন? ভয় লাগছে? সত্যি বলছি, কিচ্ছু বলবো না। ধর্ম, আমরা যা কিছু করছি ধর্মর মতপথে করছি না, ধর্মের বিরুদ্ধচারণ কাজ করছি। বাড়িতে মেয়ে বিয়ে আমরা কত বছর বয়সে দিচ্ছি? 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর এগিয়ে দিচ্ছি। কিন্তু শাস্ত্র গ্রন্থ বলছে 5 থেকে নিয়ে 12 পর্যন্ত মেয়েকে রাখা যাবে, তার উপরে রাখা যাবে না। রাখলে ওই পিতামাতা নরকে যাবে। রজস্বলা যদি পিতার ঘরে হয়, সে পিতামাতা মৃত্যুর পরে নরকে যায়। শাস্ত্র যদি মেনে থাকেন, যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্র ধ্বংস করছে,
তাদের উদ্দেশ্যে বলছি, বাড়িতে যদি বোন থেকে থাকে 12 বছরের উপরে যাবেন না, বিয়ে দেবেন, এটা শাস্ত্র বলছে। আর 12 বছরের পরে বিয়ের ব্যবস্থা কারা করেছে? যারা স্বাস্থ্যের তোয়াক্কা রাখেনি। 1818 সালের পর থেকে ইংরেজদের সঙ্গে নিয়ম করে যারা নারী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, যারা বাল্য বিবাহ প্রথাকে বন্ধ করেছে, যারা সতীদাহ প্রথা বন্ধ করেছে, তাদের একজনের কপালে কিন্তু তিলক ছিল না, একজনের কপালে গলায় মালা ছিল না, একজনও কখনো তীর্থে গিয়ে তীর্থ দর্শন করেনি, তাদের একজনও কোনোদিন বারব্রত করেনি। এই নিয়ম কারা তৈরি করেছে? তৈরি করেছে নাস্তিকরা, যার লাভ আজকের আমরা ওঠাচ্ছি। গলায় মালা নিয়েছো, তিলক কেটেছো, তোমাকে জিজ্ঞাসা করছে, দাদা তোমার মেয়েকে এবছর দেবে? 22 বছর হয়ে গেছে, তবু বলছে না না, পড়াশুনো করছে। এদিকে তো ধার্মিক হয়েছে, কিন্তু কর্তব্যে তুমি ধার্মিক হওনি। শুধু তাই নয়, স্বামী মারা গেছে আর বউটা বাড়িতে আছে, কাকিমা বলছো, মাসিমা বলছো, জেঠিমা বলছো, পিসিমা বলছো, যারা ধর্ম মানো, সনাতন ধর্ম মানো, আমরা মানি না, আমাদের বিষয় আলাদা। যারা মানো তাদেরকে বলছি, স্বামী মারা গেলে সে মেয়ে সমাজে থাকলে সমাজের অকল্যাণ হবে, তার মুখ যারা যারা দেখবে তারা নরকে যাবে। কাঠ রেডি করো, চিতা রেডি করো, তাদের পুড়িয়ে দাও। শাস্ত্র বলছে সতীদাহ দাও। আর যারা অশাস্ত্রিক তারা বলছে সতীদাহ দিও না। তোমরা যারা ধর্ম ধর্ম করে লাফালাফি করছো, যদি মাসি পিসি কাকিমা জেঠিমা মা থাকে বিধবা, কালকের কার্ড রেডি করবে আর পুড়িয়ে দেবে। কারণ এই নিয়মটা কোনো ধার্মিকে করেনি, এটা অধার্মিক নাস্তিকেই তৈরি করেছে। শুধু তাই নয়, বাবাজি একে উপদেশ দিচ্ছে, বিয়ে করিয়ে দাও। আপনারা আমরা যারা বিবাহ দিই, বিবাহ দিতে গেলে ঘুরে ফিরে ফেরাবার সেই একই প্রশ্ন আসে, বিবাহে কার আগে প্রয়োজন হয়? মায়েরা, শাঁখা সিঁদুর কখন পরে? জোরে বলবেন। বিয়ের পরে পরে তো না, ভুল বলছেন। হ্যাঁ, বিয়ের আগে শাঁখা পরে, লোহা পরে, পলা পরে, তাহলে কুমারী অবস্থায় পরে। বিয়ের যদি দিন তিন ঠিক না হয়, তার আগে কোনো মেয়ে পড়তে পারে? যদি পরে তাকে কি বলা হয়? কি বলবে সমাজ? তাকে কি বলবে? কায়দা এইসব এখন পরে ঘরে। তাহলে বিয়ে যেদিন হবে, বিয়ে হয়নি, তার আগে শাঁখা পলা ঘুরে পরে ঘুরছে, ওটা কায়দা নয়। শুধু তাই নয়, আমাদের সমাজে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, বিয়ে দিনের বেলা হবে না, বিয়ে হবে কখন? রাত্রে বেলা। কেন? পাগল হয়ে যাবে। বেবাড়ি খাদ্য এসছিস? বিয়ে কখন হয় মায়েরা? এই নিয়মটা ঠিক, আপনারা মানবেন মানবেন না ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার সমাজে একটা অন্ধকার সময় চলছে, বিয়ে কখনো রাত্রেবেলায় দেওয়া উচিত না। এটা আমি বলছি না, এটা কে বলছে? শাস্ত্র বলছে। এটা কে বলছে? এটা বেদ বলছে। বিয়ে করাতে গেলে বৈদিক মন্ত্র ছাড়া বিয়ে হবে না। যারা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, বৈদিক মন্ত্র ছাড়া আপনার বিয়ে হবে না, নিষিদ্ধ। তাহলে এবার বলুন তো, বেদ পাঠ দিনের বেলা হয়, রাত্রে বেলা হয় না। রাত্রেবেলায় বেদ পাঠ করলে বেদের অবমাননা হয়, বেদকে অপমাননা করা হয়, অপমান করা হয়। তাহলে বেদ পাঠ কখন হবে? সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত বৈদিক মন্ত্র চলে, তারপরে আর মন্ত্র চলে না। তাহলে আমার সমাজে এই যে রাত্রে বিয়ে হচ্ছে, বিয়েতে বেদের মন্ত্র উচ্চারণ হচ্ছে তো? এই বিয়েটা বৈদিক বিয়ে তো, শাস্ত্রিক বিয়ে তো, অসামাজিক বিয়ে নয় তো?
সামাজিক বিয়ে তো আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলছে। না, উল্টো পাল্টা বলছি না। রামায়ণ থেকে মহাভারত, পুরাণ থেকে ভাগবত, কোথাও দেখাতে পারবেন রাত্রে কারোর বিয়ে হয়েছে? দ্রৌপদীর বিয়ে দিনে হয়েছে না রাত্রে হয়েছে? মায়েরা জোরে বলুন, দিনে হয়েছে না রাত্রে হয়েছে? দিনের বেলা, রাত্রে বেলা নয়। সীতার বিয়ে দিনে হয়েছে না রাত্রে হয়েছে? দিনের বেলা হয়েছে। পঞ্চপাণ্ডবের বিয়ে, রাম সীতার বিয়ে, ভরত লক্ষ্মণের বিয়ে, রাত্রে বেলা কারোর বিয়ে হয়নি। বিয়ে হয়েছে কাদের? সব কিন্তু দিনের বেলায়। তাহলে তোমরা আমরা রাত্রে কেন বিয়ে করছি? মোগল পাঠান পিরিয়ড যদি দেখা হয়, এই সময় বিয়ে বাড়ি লুট হতো আর কন্যা নববধূ উঠিয়ে নিয়ে চলে যেত। তার জন্য ওই সময় লুকিয়ে লুকিয়ে আমার ধর্মের বিবাহ দেওয়া হতো, যাতে কেউ জানতে না পারে। সেই লুকিয়ে বিয়ে দেওয়া, এখন কিন্তু মোগল পাঠান নেই, তারা চলে গেছে, কিন্তু লুকিয়ে বিয়ে দেওয়াটা এখনো নিয়ম হয়ে রয়ে গেছে। বাবাজি বলে উঠলে বিয়ে দিয়ে দাও, তোমার এই মেয়ে এ সাধারণ মেয়ে না, তোমার এই মেয়ে এটা সাধারণ মেয়ে না। তুমি জানো কার ভিতরে কখন ভগবান প্রকট হবে এটা কেউ বলতে পারে না। বাবাজি উদ্দেশ্য করে বলে উঠলেন, আশীর্বাদ করে যাচ্ছে, বিয়ে দাও, ভালো জামাই হোক, শতপুত্রের জননী হোক। সকালবেলা আবার জিজ্ঞাসা করছে, বাবাজি এটা কি? বললো এটা আশীর্বাদ। এটা আশীর্বাদ। মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উত্তর কি দিয়েছে বাবা আমি জানি না, তুমি জিজ্ঞাসা করো। এটা একটা ফিজিক্স। আপনার যদি জানার জন্য কোনো কিছু প্রশ্ন মনে থাকে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, সেই প্রশ্নের উপরে চিন্তন করুন, খুব ডিপ, খুব ডিপ, খুব গভীরভাবে চিন্তা করুন। যখন সারাদিন কাজকর্মের পরে আপনি রিল্যাক্স করবেন, বেডরুমে যাবেন, বিছানায় শোবেন, ঘুমানোর পরে আমরা কি করি? স্বপ্ন দেখি। স্বপ্নের মাধ্যমে আপনার প্রশ্নের সাজেশন, সলিউশন আপনি পেয়ে যাবেন। কে দিল আপনাকে? কিছু মানুষ মনে করছে এটা ঈশ্বরের কৃপা, ঈশ্বর প্রদান করেছেন, কিন্তু বাস্তবটা কি? বাস্তব হলো আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন। আপনি আপনার ব্রেনের উপরে চাপ দিচ্ছেন, প্রেসারাইজ করছেন, এটা কিভাবে করব, এটা কিভাবে করব। পৃথিবীতে পেনিসিলিন যে প্রথম আবিষ্কার করেছে, যে পেন কিলার আবিষ্কার করেছে, যে অ্যানেস্থেসিয়া আবিষ্কার করেছে, কোনো ঈশ্বর এসে তাকে হেল্প করেনি। সে নিজের ব্রেনকে প্রেসারাইজ করেছে, চেষ্টা করেছে বারবার বারবার বারবার, একাধিকবার। তাই তো মানুষ আজকের মাটি থেকে চাঁদে পৌঁছাতে পেরেছে। শাস্ত্র ধর্মগ্রন্থে চাঁদ সূর্যে স্বর্গে কিভাবে গেছে? রথে করে গেছে। রথ উড়ে উড়ে যাচ্ছে, আর সেই রথকে ওড়াচ্ছে কারা? হাতি, ঘোড়া, হাঁস, ছাগল, এগুলো রথ ওড়াচ্ছে, গাধাতে রথ উড়িয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবে জেট ইঞ্জিনে রথকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এরা যদি মনে করতো শাস্ত্রে বিজ্ঞান আছে, তাহলে উড়োজাহাজের আগে গাধা লাগিয়ে দিলে এরা এখনো পর্যন্ত চেষ্টা করতো, দুয়া উড়ে যা। এরা উড়োজাহাজের আগে গাধা, ঘোড়া, হাতি না লাগিয়ে কি লাগিয়েছে? জেট ইঞ্জিন লাগিয়েছে। নিজের উপরে বিশ্বাস করেছে আর চেষ্টা করেছে, চেষ্টা করেছে, চেষ্টা করে করে একবার না পারিলে দেখো শতবার। ভগবান কোথায় আছে? মন্দিরে। ওই মন্দিরে নয়, যে মন্দিরটা তুমি আর আমি তৈরি করেছি। ভগবান আছে কোন মন্দিরে? আছে যে মন্দিরটা তোমার বাবা মা মিলে তোমাকে তৈরি করে দিয়েছে।
আমার বাবা মা মিলে যে মন্দিরটা আমাকে তৈরি করে দিয়েছে, এটা হচ্ছে দেহ মন্দির, এর ভিতরেই ভগবান আছে। আর সেই ভগবান কে? আর কেউ। আয়নার সামনে তুমি দাঁড়িয়ে যাও, কাকে দেখবে? তোমার প্রতিবিম্ব। ওই প্রতিবিম্বটা কে? ভগবানের? ভগবান না, ওটা তোমারই। সৃষ্টির প্রথম থেকে আজও পর্যন্ত একদল মানুষ ভগবান খুঁজে যাচ্ছে, ভগবান পাচ্ছে না। কেন ভগবান পাচ্ছে না? কারণ সে তাকে খুঁজছে, তাই সে তাকে পাচ্ছে না। ভগবান আর কেউ নয়। যে এই দেশের কল্যাণ করছে সে ভগবান, যে রাষ্ট্রের কল্যাণ করছে সে ভগবান, যে মানুষকে সাহায্য করছে সে ভগবান, যে দুঃখীর দুঃখকে দূর করছে সে ভগবান, যে কাঁদছে তার চোখের জল মুছিয়ে দিচ্ছে, ব্যথা যন্ত্রণা দূর করে দিচ্ছে, সে ভগবান। আর সেটা কোনো কাল্পনিক চিত্র নয়, সে আসলে জলজ্যান্ত ইনসান। জগতের ভালো ভগবান করবে, এই চিন্তায় যারা বসেছিল তাদের ভগবান আজও আসেনি, জগতের মঙ্গল করেনি। যারা ভেবেছে ভগবান আমার ভিতরে আছে আর আমার ভিতরের ভগবান সমাজের মঙ্গল করবে, যারা ভগবানকে নয় নিজেকে মঙ্গল কাজে লাগিয়েছে, তারাই হচ্ছে আসলে সমাজের ভগবান। একটা স্টেজে বলেছিলাম পুলিশ ভগবান, ডাক্তার ভগবান, সোশ্যাল ওয়ার্কাররা ভগবান। অনেকে আমায় বলেছিল ওর মাথা খারাপ হয়ে গেছে, কখনো কখনো কৃষ্ণকে অসুর বলে দিচ্ছে, পুলিশকে ডাক্তার। পুলিশ ডাক্তার কখনো ভগবান হয়? ভগবান না। যখন করোনা কাল ছিল, মা মরে গেছে, এখান থেকে কাঁচের ঘরে দেখছে, যাবে না, গেলে যদি ধরে করোনা করে দেয়। ওর কাছে কে ঘোরাঘুরি করেছে? কারোর বাড়ির মেয়েটা, সেটা ডাক্তারও হতে পারে, নার্সও হতে পারে। যখন ঘরের দরজা বন্ধ দিয়ে লকডাউনে পুরো বিশ্বে মানুষ বাড়ির থেকে বেরোয়নি, পুলিশের কাজে ডিউটি করা ছেলে মেয়েগুলো তারা খোলা রাস্তায় ডিউটি করেছে, মরার ভয় করেনি। এরা ভগবান না? তুমি নিশ্চিন্তে ঘুমোবে বলে হিমালয়ে 0 ডিগ্রির নিচে বরফের মধ্যে যারা ডিউটি করছে, সুরক্ষা দিচ্ছে বর্ডারকে, এরা ভগবান না? ভগবান আবার কারা? উপর থেকে আসবে? উপরে কোনো ভগবান নেই, ভগবান নিচে। ভগবানকে চিনতে শেখো। মানুষ রূপী ভগবান, সেই ভগবান যে সমাজের কল্যাণ করে, এই কল্যাণটা আর কেউ করবে ভেবো না। এই কল্যাণ তুমি করবে, তুমি এগিয়ে এসো, তোমার দ্বারাই শুরু হোক, তাহলে তুমি জগতের কাছে ভগবান হয়ে যাবে। আমরা কৃষ্ণকে কেন পূজা করি? কৃষ্ণ জগতের জন্য কিছু করেছে। আমরা রামকে কেন পূজা করি? রাম জনকল্যাণে কিছু করেছে। তুমি, আমি, আমরা, আমার বাপ ঠাকুরদারা পূজা পায় না, কেন পায় না? তারা বা আমরা জগতের জন্য কিছু করি নি। আমরা শুধু আমাদের কথা ভাবি, আমার বউ খাবে, আমার বাচ্চা খাবে, আমার রাষ্ট্র, আমার দেশ, যা খুশি হয় হোক, যেখানে যায় যাক। ওই ছোট্ট মেয়েটা চিন্তা করছে, ভগবানকে জিজ্ঞাসা করব, প্রশ্নের উত্তর পাবো। চিন্তা করতে 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 প্রতিনিয়ত চিন্তা করে। ব্যাস একদিন ঘুমিয়েছে, ঘুমানোর পরে স্বপ্ন দেখছে, একটা কালো ছেলে এসেছে, এসে বলছে, এই তুই আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করিস, জিজ্ঞাসা করবি, বল কি জিজ্ঞাসা করবি? ওমা, ঘুমের মধ্যে নিজে নিজের গায়ে চিমটি কাটছে। স্বপ্ন যদি গভীর হয়, দেখবেন স্বপ্ন যদি গভীর হয়, তুমি যে স্বপ্ন দেখছো ওটা তখন স্বপ্ন নয়, ওটা বাস্তব বলে মনে হয়। এই মেয়েটা নিজের গায়ে নিজে চিমটি লাগাচ্ছে, লাগিয়ে আর নিজেকে বলছে আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে হচ্ছে। ভগবান বলে, স্বপ্ন বা বাস্তব কথা নয়, কি জিজ্ঞাসা করার কথা বল। বললে তুমি ভগবান? বললে হ্যাঁ আমি ভগবান। আমরা যারা ভগবান ভগবান করছি, ভগবান ভগবান বলছি, ভগবান যদি আমাদের সামনে এসে বলে
এই এতদিন ভগবান ভগবান করছি, আমি ভগবান, বল কি চাস? কি বলবে? আমরা শিখেছি, কিন্তু কি চাইবো এখনো পর্যন্ত আমাদের স্থির হয়নি। কি চাইতে হয় ভগবানের কাছে আমরা জানি। ভগবান ভগবান করছি, কিন্তু ভগবানের কাছে চাইবো কি এটা আমরা জানি না। মেয়েটা ঘুমের ঘরে বলছে তুমি ভগবান, বললে হ্যাঁ আমি ভগবান। বললে তুমি কেন ভগবান? ভগবান বলে সর্বনাশ, এর বাড়ি থেকে একজন পালিয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি। সে বলে গেছে আমি উত্তর দেবো। এ ডেকে ডেকে এ স্বপ্নে ঢুকছি, এ আমার জিজ্ঞেস করছে তুমি কেন ভগবান? বলে শোনো, আমি কেন ভগবান? সবাই আমাকে বলে ভগবান, তাই আমি ভগবান। গীতা প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত কৃষ্ণ একবারও বলেনি আমি ভগবান। গীতার লেখক, গীতার লেখক গীতাতে বলছেন ভগবান উবাচ, ভগবান বলছেন। কিন্তু এই গীতাতে এতগুলো 700 শ্লোকে একটাও শ্লোকে করতে ভগবান বলেনি আমি ভগবান। লেখক বলছেন ভগবান উবাচ। আজকের ভক্ত প্রশ্ন করছে ওহে তুমি কেন ভগবান? বললে সবাই বলে আমি ভগবান, তাই আমি ভগবান। আমি জানি না আমি কেন ভগবান। আচ্ছা সবাই বলে তাহলে কি তুমি সকলার ভগবান, না মুষ্টিমেয় কিছু মানুষের ভগবান? বলে তোমার এমন কোনো কাজ যে জন্য মানুষ তোমাকে ভগবান বলে? বলে হ্যাঁ, দ্রৌপদীর কাপড় খুলে নিচ্ছিল, কাপড় দিয়েছি, তার জন্য আমি ভগবান। পাণ্ডবদের রাজ্য কেড়ে নিচ্ছিল, যুদ্ধ করিয়ে তাদের রাজত্ব ফিরিয়ে দিয়েছি, তার জন্য আমি ভগবান। আচ্ছা পাণ্ডব যুদ্ধ করে রাজ্য ফিরিয়ে দিয়েছো, তুমি নয় পাণ্ডবদের ভগবান। দ্রৌপদীর কাপড় কেড়ে নিয়েছে, দ্রৌপদীকে কাপড় দিয়েছো, তুমি দ্রৌপদীর ভগবান। তুমি আমার জন্য কি করেছো যে আমি তোমাকে বলবো তুমি আমার ভগবান? মাঝে মধ্যে মনে প্রশ্ন হয়, মূর্তিতে যদি ভগবান থাকবে, যতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতেও, হিন্দুদের গাড়িতে তো ভগবান থাকে, মালা থাকে, চৈতন্য থাকে, শিখা থাকে, তিলক থাকে, আচারও থাকে, বিধানও থাকে, তাকে রক্ষা কেন করে না? মায়েরা, কীর্তনের অন্তিম সময়ে এসে যে কটা কথাগুলো বলছি, যদি পারেন ভালো করে হৃদয়ে নোট করে নিয়ে যান। আমি জানি না মরার পরে আপনারা কাল্পনিক স্বর্গে যাবেন কি যাবেন না, তবে কীর্তন সমাপ্তির পরে এখান থেকে যে বাড়িতে যাবেন না, আর এই বিচারকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, এতদিনের বিচারের পরিবর্তন আপনার হয়ে যাবে। আর আপনি বুঝতে পারবেন সত্য কোনটা, মিথ্যা কোনটা। ভগবান, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়িতে ভগবান, গাড়ি কিন্তু বাঁচে না। বাইকে বসে আছে, মুহূর্তে, শেষ মুহূর্তে যে বাইক চালাচ্ছে সেও বাবা মা ভগবান বলে আর্তনাদ করছে। অনেকে বলে মন দিয়ে ডাকলে নাকি তাকে পাওয়া যায়। যে মুহূর্তে গাড়ির ড্রাইভারটা বুঝতে পারছে আমি আর বাঁচবো না, স্টিয়ারিং ধরে, হ্যান্ডেল ধরে, সে কি ভগবানকে ডাকে না? ওই মুহূর্তটা কি সেই মুহূর্ত নয়? আজও পর্যন্ত ভগবান কেন বসে আছে সেইটা কি এখনো কেউ ডাকেনি? প্রশ্ন করা লাগবে। প্রশ্ন করলে জিজ্ঞাসার জন্ম হবে, জিজ্ঞাসার জন্ম হলে শিক্ষার আগ্রহ বাড়বে, শিক্ষার আগ্রহ বাড়লে পড়াশোনার ইচ্ছা হবে, আর যত পড়বে তবে তো তুমি আগে বাড়বে। যদি না পড়ো তাহলে আগে যাবে কি? ভগবান, তুমি আমার জন্য কি করেছো যে আমি তোমাকে ভগবান বলবো? ভগবান বললে না রে,
আমি তো বলেই দিয়েছি আমি কিছু করি না, আমি কিছু করাইও না। জীব কর্ম করে আর তার কর্মফল সে ভোগ করে। প্রথমেই শুরু করেছিলাম সাধু তপস্যা দিয়ে। আমরা এমনও জায়গায় গেছি কীর্তন করতে, দেখেছি একটা মাত্র ছেলে অথচ বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, প্রচুর সাধু সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয়, কীর্তন করায়, পূজা পাঠ করায়। আজও পর্যন্ত কোনো বাবাজি তার তপস্যা দিয়ে তাকে ঠিক করতে পারে। আমি অনেক বড় বড় বাবাজিদের ঠিক জিজ্ঞাসা করেছি, আপনারা এতদিন সাধনা করছেন, সাধনার ফল নিশ্চয়ই লাভ হয়েছে? হ্যাঁ, সাধনার ফল প্রাপ্ত হয়েছে। ফল তো অবশ্যই পারবেন। সেই সাধনার ফল দিয়ে কোনো বিকলাঙ্গ রুগীকে ঠিক করতে না। কেন পারবেন না? ও যে বিকলাঙ্গ, ওর কর্মফল ভোগ করছে, কারোর ক্ষমতা নেই ওর কর্মফল থেকে ওকে বাঁচাবে। তাহলে আপনারা যারা খারাপ কর্ম করে আর ভগবানকে ডাকছেন, বুকে হাত দিয়ে বলুন তো, কর্মফল তো ভোগ করাই লাগবে। তাহলে ভগবান ভগবান কেন করছেন? ভগবান আপনার বাঁচাবে? বাঁচাবে। আপনার কর্মফল আপনার ভোগ করাই লাগবে। তবে হ্যাঁ, ভগবান বাঁচাক বা না বাঁচাক, আপনি আপনাকে বাঁচাতে পারেন। খারাপ কর্ম করলে যদি খারাপ কর্মফল ভোগ করা লাগে, আজকের কীর্তন শুনতে এসেছেন, প্রতিজ্ঞা করুন আজকের দিনের পর থেকে আর খারাপ কর্ম করবেন। কোনো ভগবানের বাপের ক্ষমতা নেই আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাবে। কারণ কর্ম করলে যদি কর্মফল ভোগ করা লাগে, আর তার জন্য যদি অন্ধ কানা খোঁড়া বিকলাঙ্গ হয়ে জন্মানো লাগে, তাহলে ভগবান ভগবান করে লাভ কি? কর্ম ভালো করো, সব ভালো হয়ে যাবে। প্রথমেই বলছিলাম ধর্ম কি? এই ধর্ম, ধর্ম হলো কর্ম। ধর্ম ধর্ম যাগ যজ্ঞ যত করো ভাই, কর্ম তোমার যদি ঠিক না হয়, ও ধর্ম কোনো কর্মে লাগবে নাই। জপ করো, তপ করো, কর্ম হোক ভালো। জপ করো, তপ করো, কর্ম হোক ভালো। শুধুমাত্র কর্মে ভালো হলে তারাই স্বর্গে গেল। দেখাতে পারবেন না কুকর্ম করেছে আর স্বর্গে চলে গেছে, বৈকুণ্ঠে চলে গেছে। ওখানে আপনি তখন যেতে পারবেন যদি আপনার কর্মকে ভালো করেন। সাধু হয়েছেন, তিলক কাটছেন, মালা নিয়েছেন, তপস্যা করেছেন, ঘর ত্যাগ দিচ্ছেন, কোনো কাজে লাগবে না যদি আপনার কর্মজীবন ভালো না হয়। আমি বলছি মালা নেওয়া লাগবে না, তিলক কাটা লাগবে না। মালা নেওয়া লাগবে না, তিলক কাটা লাগবে না, ত্যাগী হওয়া লাগবে না, বৈরাগী হওয়া লাগবে না, বাড়ি ছাড়া লাগবে না। সৎ পথে রবে, সত্য কথা বলবে। 6টা নিয়ম। সৎ পথে রবে, সত্য কথা বলবে, পরস্ত্রী পরনারী কভু দর্শন না করবে, কুভাবনা মনে না আনবে, আর নিজরারি ব্রহ্মচারী সদা সুখী রবে। তুমি যদি ভগবানকে নাও ডাকো, শেষের দিনে ভগবান তোমায় খুঁজে নেবে। প্রেম সে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। প্রশ্নোত্তরে ভগবান জবাব দিয়ে দিল, যে যাহাকে ভক্তি করে সেই ভগবান, যে যাহাকে ভক্তি করে সেই ভগবান, যে যাহার প্রতি ত্যাগ দেয় দেখিয়েছে অবদান, সেই তাহার কাছে ভগবান। বিশ্বের সব থেকে বড় ভগবান পিতামাতা হয়। পিতামাতার যদি কেউ দুঃখ দেয়, যতই ধর্ম করো অন্তিম সে নরকগামী হয়।
সবার আগে পিতৃ পূজা মাতৃ পূজা করো। জীবনের শেষ দশাতে আসতে আপ্রাণ তাদের সেবা করো। তীর্থে যাওয়া যাবে না, তীর্থে যাওয়া লাগবে না, পূজা পাঠ কিচ্ছু করা লাগবে না, কোনো ত্যাগ দেওয়া লাগবে না। বাবা মার সেবাই মূল সেবা। এ তো সর্বধর্ম শাস্ত্রে কয়। ঘুমের স্বপ্ন দেখতে দেখতে অকস্মাৎ ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে করমেতি বলে, ও ভগবান, এটা কেমন কাজ হলো? ভগবান বলে, তোরা আমাকে কল্পনা করে পেয়েছিস, আমি একটা কল্পনা। বাস্তবে মাটিতে মানুষ মানুষের কাছে থাকে। ভগবান তো একটা আশ্রয়, একটা শক্তির নাম। এটা শুধু স্বপনে পাওয়া যায়, অনুভবে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায় না। তাই স্বপ্নের মাধ্যমে আজকের ভক্ত আর ভগবান দুজনার মিলন হচ্ছে। ভগবান বললে, শোনো, জানো, তারপরে তুমি আমায় মানো। আগে জানো, তারপরে মানো। কেউ বলেছে মানো, মেনো না। ওই বিশ্বাস চিরদিন তোমার কাছে থাকবে না। আগে জানো, তারপরে মানো। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। পড়ে নেবেন শ্রীমদ্ ভাগবত গোবর্ধন পূজার চ্যাপ্টার। গোবর্ধন পূজার আগে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে কি কি উপদেশ দিচ্ছেন ভগবান কোথাও বলেনি চোখ বন্ধ করে বিশ্বাস করো। ভগবান বলছেন আগে জানো, তারপরে গিয়ে মানো। স্বপনে দুজনে ভবের বৃন্দাবন, দিব্য জ্যোতি দিব্য প্রভা শ্রীমদন बोलो राधा श्याम मदन मेरो, राधा श्याम मदन मोहन मेरो। ছোট্ট ছোট্ট করতালি দিয়ে, मेरो बाके बिहारी लाल, मेरो बाके बिहारी लाल गोपाल।